জলপাই গাছে ফুল আসার আগে মানে যখন থেকে সবেমাত্র কুড়ি দেখা দেয় তখন থেকে যে পরিচর্যাগুলো করতে হয় সেসব পরিচর্যা করে নেওয়ার পরেও ফল হয় না বা হচ্ছে না কেন, আর সেসব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে সমস্ত জলপাই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে অথচ সেই সমস্ত ফুল থেকে গুটি সেট হয় না বা ফল হয় না, কেন হয় না সেটাই তুলে ধরব আজকের এই ভিডিওতে। প্রথমেই আমাদের জানতে হবে ফল না টেকার কারণ কি কি। এক নম্বর হচ্ছে পরাগায়ন। জলপাই গাছ প্রধানত বাতাস এবং কিছু ক্ষেত্রে পোকামাকড় দ্বারা পরাগায়িত হয়। ফুল ফোটার সময় যদি একটানা বৃষ্টি হয় বা তীব্র গরম বাতাস বয় তবে পরাগরেণু নষ্ট হয়ে যায় এবং ফল ধরে না। দুই নম্বর, যেই ফুলটা আমরা করি মানে ফুল ফোটার পর বিভিন্ন স্প্রে করে থাকি, যেমন কীটনাশক, ছত্রাকনাশক বা তরল সার স্প্রে করলে ফুলের ভিতরে থাকা পরাগরেণু ধুয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তিন নম্বর হচ্ছে ফুল আসার ঠিক আগের মুহূর্তে এবং ফুল ফোটার সময় মাটিতে যদি জলের ঘাটতি দেখা দেয় বা অতিরিক্ত জল জমে থাকলে গর্ভাশয় শুকিয়ে যায়। চার নম্বর হচ্ছে অতিরিক্ত পুষ্টি। যদি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে তবে গাছ ফল উৎপাদন বাদ দিয়ে নতুন ডালপালা এবং পাতা গজানোর পেছনে সর্বশক্তি ব্যয় করে, তখন সেই ফুলের থেকে ফল সেট হয় না। আর এইসব কারণের জন্য ফুল এলেও ফল হয় না। তাই কি কি করতে হয় বা কি কি করা উচিত সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জল দেওয়ার সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। ফুল আসার শুরুর দিক থেকে মাটি সবসময় হালকা আর্দ্র বা ভেজা রাখতে হবে, কিন্তু সেটা যেন কোনোভাবেই কাদা কাদা বা জাপজাপে না হয়। ফুল সম্পূর্ণ ফুটে যাওয়ার পর থেকে ফল মটর দানার মতো না হওয়া পর্যন্ত গাছের গোড়ায় অতিরিক্ত জল বা কোনো রকম স্প্রে করা যাবে না। গাছে যখনই কুড়ি দেখা দেবে তখন একবার ভালো মানের পিজিআর, সেই কোম্পানির নির্দেশ মতো 1 লিটার জলে যতটুকু মেশানোর কথা বলা থাকবে ততটুকুই মেশাতে হবে এবং তার সাথে মেশাতে হবে চিলেটেড জিঙ্ক প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে, এবং সেটা একবারই। এছাড়া সে সময় থেকে দিতে হবে ফসফরাস, পটাশ জাতীয় খাবার এবং বোরন। অবশ্য ফুল ফুটে যাওয়ার আগ পর্যন্ত 15 দিনের ব্যবধানে যতবার দেওয়া যাবে ঠিক ততবারই দিতে হবে। ফুল ফুটে যাওয়ার পর ফুলগুলো যখন ঝরে যাবে তখন ছোট ছোট গুটি দেখা দিলেই দিয়ে দিতে হবে 1 লিটার জলে 1 গ্রাম বোরন এবং দিয়ে দিতে হবে 1 গ্রাম ক্যালসিয়াম, ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে। ফুল ফুটতে শুরু করার সময় সকালে হালকা রোদ থাকার সময় মানে সকাল 8টা থেকে 10টার মধ্যে গাছকে একটু ঝাঁকিয়ে দিলে পরাগরেণু ঝরে পরাগায়নের কাজ সেটা কিন্তু অনেকটাই হয়ে যাবে। এছাড়া 6 নম্বর হচ্ছে গাছকে রাখতে হবে শুরু থেকে মানে কুড়ি দেখা অবস্থা থেকে এমন জায়গাতে যেখানে পর্যাপ্ত আলো বা বাতাস পায় এবং অন্তত প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা সরাসরি সূর্যের আলো পায়। এই সমস্ত পরিচর্যা একদম নিয়ম মেনে মানে সঠিক ওষুধ বা পুষ্টি উপাদান যেমন পটাশ, বোরন, ক্যালসিয়াম, পিজিআর, জিঙ্ক দিয়ে দেওয়ার ফলেও ফুল এলেও ফল ধরে না। এছাড়া আরও কিছু কারণ রয়েছে যেগুলো কিছুটা গভীর বা জন্মগত কারণ লুকিয়ে থাকে। 1 নম্বর হচ্ছে নিজস্বভাবে বা স্বপরাগায়নের অক্ষমতা। সেটা হলো ছাদ বাগানের জন্য আমরা নার্সারি থেকে থাই ভ্যারাইটির চারা নিয়ে আসি। তার মধ্যে কিছু জাত রয়েছে যারা নিজের ফুলের পরাগরেণুর দ্বারা নিজের গর্ভধারণ করতে পারে না। গাছটি যদি উর্বর পরাগরেণু তৈরি করতে না পারে তবে শত পুষ্টি দিলেও ফল সেট হয় না। ফলস্বরূপ ফুল ফোটে কিন্তু গর্ভধারণ না হয়ে ঝরে পড়ে। এবার
এটা হওয়ার কারণ কি? আপনার ছাদে বা বাগানে যদি একটি মাত্র জলপাই গাছ থাকে, তবে সেই গাছটি অন্য একটি জাতের জলপাইয়ের পরাগরেণু না পায়, ফলে ফুল ফোটে, গর্ভধারণ হয় না। এছাড়া 2 নম্বর আরেকটি কারণ হচ্ছে পুরুষ ফুল বা বন্দা ফুলের আধিক্য। জলপাই গাছে 2 ধরনের ফুল আসে, উবলিঙ্গ এবং পুরুষ ফুল। তার মধ্যে উবলিঙ্গ ফুল ফুটে ফল হয় এবং পুরুষ ফুল পরাগায়ন ঘটিয়ে ঝরে যায়। যদি আবহাওয়ার তারতম্য ঘটে বা সঠিক সময় ডাল ছাঁটাই না হয়, তবে গাছের 90% বেশি পুরুষ ফুল তৈরি হয় আর সেই ফুল ঝরে পড়ে। সেজন্যই প্রতি বছর ফুল হয়ে যাবার পর বা ফল হয়ে যাবার পর, মানে শীতের শুরুতেই গাছের ভিতরের দুর্বল ডাল, রোগাক্রান্ত ডাল এবং অপ্রয়োজনীয় ডালপালা কেটে দিতে হয়। এতে গাছের ভিতরে পর্যাপ্ত বাতাস বা আলো পায়, যা পরের সিজনে সুস্থ ফুল থেকে ফল তৈরি হয়। এছাড়া আরেকটি কারণ হলো গাছের জিনগত বা কলমের ত্রুটি। সেটা হলো নার্সারি থেকে আনা কলমের গাছটি যদি সঠিক মাতৃগাছ থেকে তৈরি না হয়, তবে গাছটি বন্ধা বা অনুর্বর আচরণ করে। আর এই ধরনের গাছ বছরের পর বছর ফুল এলেও তার থেকে ফল রূপান্তরিত হয় না। এই অবস্থায় আপনার কি করণীয়? যেটা করতে হবে, 1 নম্বর হচ্ছে ফুলের কুঁড়ি দেখা মাত্র যেসব পরিচর্যার কথা বলা হলো সেসব সঠিকভাবে এবং সঠিক সময়ে গাছকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে আরেকটি ভিন্ন জাতের গাছ আনতে হবে অন্য কোনো একটি নার্সারি থেকে। তার কারণ হচ্ছে 2টি ভিন্ন জাতের গাছের মধ্যে বাতাসের মাধ্যমে ক্রস পলিনেশন হবে, তখন ফুল থেকে ফল টেকার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এছাড়া বর্ষার শেষে বা শীতের শুরুতে গাছকে হালকা ছাঁটাই করতে হবে, মানে গাছের ভিতরের অপ্রয়োজনীয় ডাল কেটে দিয়ে গাছের ভিতরে রোদ চলাচলের ব্যবস্থা করতে হবে। এতে আগামী বছর পুরুষ ফুলের বদলে ফলদায়ী বা উপলিঙ্গ ফুলের আসার সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। আর এই সমস্তই পরিচর্যা করতে হবে ফুল আসার থেকে। আর সেটা আমি করতে পেরেছি জন্যই আমার এই যে জলপাই গাছটি, যেটা ভিডিও এতক্ষণ দেখলেন, সেই গাছটির থেকে কিছুটা হলেও জলপাই টেকাতে পেরেছি। আর এটাই ছিল আজকের ভিডিও। যে সমস্ত গাছে ফুল প্রচুর আসে অথচ ফল টেকে না, সে সমস্ত গাছের কি কারণে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এছাড়া এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।